আচ্ছা, আমি এই বিষয়টা জানাবো আপনারা যেটা বলছেন যে লাস্ট ক্লাসের ব্যাপারে। আপনাদেরকে যদি ফোন টোন দেয়, জিজ্ঞেস করে, তাহলে আপনারা বললেন, আবার বললেন না যে না স্যার এমন কিছু হয় নাই। না, এইটা তো আমি বলতে পারবো না কারে ফোন দিবে, যে কাউরে ফোন দিতে পারে। এই যে উনি লেট করে আসছে, ধরেন যে ওনারে ফোন দিতে পারে, উনি লেট করে আসছে, ওনারে ফোন দিয়ে কই না তো এমন তো কিছু হয় না। না, নতুন পলিসি আনছে, আমি এখনো চেক আউট করি নাই, আমার এটা চেক আউট করতে হবে। ওরা হচ্ছে তবে ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম হচ্ছে, আপনি যে আগে আপনার সামনে বায়ার রিকোয়েস্ট, র্যান্ডম বায়ার রিকোয়েস্ট আসতো না, মানে আপনার কাজ ব্যতীতও যে বায়ার রিকোয়েস্টগুলো আসতো সেইগুলো এখন থেকে আর আসবে না, এবং আসলেও আপনি সেখানে বিট করতে পারবেন না। মানে স্পেসিফিক আপনি যে সার্ভিস দিচ্ছেন, আপনার জন্য ফাইবার ওই রিলেটেড সার্ভিসগুলোই আপনার সামনে নিয়ে আসবে, যেটা হচ্ছে দেখলাম। অ্যান্ড হচ্ছে আপনি ওই সার্ভিসের উপরেই শুধুমাত্র বিট করতে পারবেন। হ্যাঁ, এটাও পারবে না। কে 33টা করছে? আচ্ছা দেখেন, এইখানে এই স্যাম সাহেব দেখেন, আপনাদের গ্রুপে হচ্ছে আমি এখান থেকে এই প্রজেক্টগুলা দিয়ে দিব। এইখান থেকে হচ্ছে মোটামুটি অনেকগুলা প্রজেক্টের পুরোপুরি কমপ্লিট আপনার প্যাটার্ন কার্ড দেওয়া আছে। সো এইগুলাকে দেখে দেখে আপনারা হচ্ছে এখান থেকে প্রজেক্ট মেক করতে পারবেন ড্রেসগুলাকে। অ্যান্ড এখান থেকে নিয়ে যে কিভাবে আপনি বানাবেন সেটা হচ্ছে, বা ট্রেস করবেন কিভাবে, মূলত আমরা ট্রেসিং প্রসেসে এই জায়গাটা কাজ হয়। লাইক হচ্ছে আপনার যে ড্রেসের প্যাটার্নটা, যে ড্রেসটা ক্যারেক্টারের জন্য আপনি বানাচ্ছেন, সেটার ড্রয়িংটা, প্যাটার্ন ড্রয়িংটা হাতে কলমে আঁকা হয় বা ক্যাট সফটওয়্যারে আঁকা হয়। অ্যান্ড সেই আঁকা ড্রয়িংটা বা 2D যে লাইন আউটটা আছে সেটাকে একটা ছবি তোলা হয়। সেই ছবিটাকে অ্যাজ এ টেক্সচার প্রসেসে এখানে ইম্পোর্ট করে সেটার উপরে ট্রেস করে আপনার সেই ড্রেসটাকে, প্যাটার্নটাকে তৈরি করে অ্যাপ্লাই করে। বুঝতে পারছেন? মানে আদারওয়াইজ হচ্ছে আপনি তো কিভাবে ড্রেস বানাবেন এই জায়গায়, মানে প্যাটার্ন তৈরি করবেন কিভাবে? ধরেন আপনি বললেন এটা একটা সাইফাই লুঙ্গি, লুঙ্গির মতো কিছু, কিন্তু লুঙ্গিটার হচ্ছে মানে কিছু স্পেশালিস্ট আছে বা কিছু পার্টটা লাগানো আছে, সার্কিট লাগানো আছে, যেগুলো আপনি দেখাইতে চান। হ্যাঁ, সো এখন ওইটা যে দেখাইতে জানান, ওইটা আপনি প্যাটার্নটা মেক করবেন কিভাবে, রাইট? সো প্যাটার্নটার জন্য কি আপনার একটা লাইন, 2D ড্রয়িং, একটা ইনস্ট্রাকশন দরকার। সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকমভাবে আপনারা পাবেন যে 2D করে আপনি এঁকে নিলেন, আঁকাটা এখানে ইনপুট করে ওইটার উপর ট্রেস করে আপনি বানাতে পারবেন, যেটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আরেকটা হচ্ছে আপনি দেখে দেখে ওইখানে আঁকলেন, সেটা আবার একটু কঠিন টাইপের হয়ে যায়, কিন্তু ট্রেস করাটা সবচেয়ে ইজি। আচ্ছা, তো ট্রেস করাটা ইজি, বানাবো কোনটা, দেখি কোনটা বানানো যায়। এইটা বলা মুশকিল কত পলি লাগে, এটা ডিপেন্ড করবে। লো পলি যেটা আমরা দেখলেই বুঝি এটা লো পলি, ভাঙ্গাচোরা। এখন এটার কাউন্ট আমি ঠিক মুখস্থ করে বলতে পারবো না কত, তবে 1 লাখ থেকে 1.5 লাখ 2 লাখ এটা মোটামুটি লো পলির, জামা টামা সব সহ। আবার মিড পলি গেলে 6 লাখ থেকে 8 লাখ, আবার হাই পলি হইলে এর থেকে আরো বেশি, এরকম। আচ্ছা, পিসি গেমের জন্য মিড পলি লাগে, আর মোবাইল গেমের জন্য লো পলি, আবার হচ্ছে হাইপার সনিক যদি হয় তাহলে হচ্ছে লো পলি। মানে পুরোটাই টেক্সচারটাকে হচ্ছে বেকিং প্রসেসে বানায়। মানে হাইপারসনিকের জন্য হচ্ছে আবার যেটা করে 2বার মডেল করে, একই মডেল 2বার করে করা হয়। লাইক আপনার একটা মডেলকে প্রথমে হচ্ছে লো পলি বানাবে, ওইটা ইউজ করবে গেমের অ্যাসেট হিসেবে, ওইটারই হচ্ছে আবার একটা হাই ডিটেল বানাবে,
ওই হাই ডিটেলটা দিয়ে টেক্সচার করবে, ইউভি করবে, সব কিছু করবে। না, সিনেম্যাটিক না, ওইটা দিয়ে হচ্ছে টেক্সচার থেকে শুরু করে সব কিছু বানাবে, দেন ওইটাকেই হচ্ছে অ্যাপ্লাই করবে লো পলির উপরে বেক করে। সো তখন ওই লো পলির উপরেও আপনার ওই জিব্রাসের এবং ডিটেল চলে আসবে, এই আর কি। এই যে আমরা যে মুভি দেখি, মুভির মধ্যেও এরকম বেকিং প্রসেসে কাজ করে। মিড পলি, লো পলি, হাই পলি ইউজ হয় না। হাই পলি ইউজ করলে আপনার মানে সফটওয়্যারই নড়বে না, পিসি যতই হাই কনফিগার করেন আপনার ও নিতে পারবে না। আচ্ছা, এইখানে একটা মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যাসেট সহ একটা ড্রেস আছে, আমরা চাইলে এইটাকেও মেক করতে পারি, বা এটা একটু ছোটোখাটো আছে এটাও বানাইতে পারি, আবার এইটাও একটু বড় খাটো আছে এটাও বানানো যেতে পারে। এটাও বানাইতে পারি। লক্কর চক্কর, আচ্ছা চলেন এটাই বানাই, এটা একটু রং চং আছে বেশি। না, এটার আবার একটু ডিটেল কম বোঝা যায়। এটা সেই জোস। এই ক্যাপটা অন্য জায়গা থেকে বানায় আনছে, তারপরে এটার উপরে এই যে একটা ফ্যাব্রিক বসাই দিছে, মানে মায়া থেকে শিলটা বানায় আনছে, শিল্ডের উপর একটা ফ্যাব্রিক দিয়ে দিছে। আচ্ছা চলেন এটা বানাই, সবই বানাইতে মন চায়। আচ্ছা চলেন এটাই এটাই বানাই। সো এটা বানানোর জন্য হচ্ছে এই জায়গাটুকু আমার লাগবে, এই জায়গাটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরকম আরও ড্রেসের রেফারেন্স আপনারা পিন্টারেস্টে গিয়ে মার্বেলাস ডিজাইন প্যাটার্ন লিখলে, মার্বেলাস ডিজাইনার ওয়ার্ক লিখলে আপনাকে হচ্ছে পুরো একটা আউটলুক দিয়ে দিবে। আউটলুকটা কীরকম, এই যে কই গেল, এই যে আপনাকে হচ্ছে পুরোপুরি এরকম ড্রেসটা দেখতে কেমন, ড্রেসের একটা ছবি দিবে, আর হচ্ছে প্যাটার্নগুলো দেখতে কেমন সেই প্যাটার্নটা দিবে। যদি প্যাটার্ন না দেয় তাহলে হচ্ছে এই ড্রেসটাকে দেখে দেখে আপনাকে প্যাটার্নটা আইকা নিতে হবে নিজের মতো করে, আইডিয়া করে, এই আর কি। বা তারে বলতে হবে যে তোমার এটার কোনো ক্যাট ফাইল আছে কিনা, বা 2D প্যাটার্ন আছে কিনা, প্যাটার্ন ড্রয়িং আছে কিনা, থাকলে দাও, সে দিবে। প্যাটার্নটা কি ওই ক্যাট ফাইলটা চাওয়া মানেই হচ্ছে প্যাটার্ন ফাইলটা চাওয়া। হ্যাঁ, এই যে এখানে দুইটা দেখতেছেন না, একই জিনিস দুইটা করা, মানে একটা ভেতরের কালার দেওয়ার জন্য আর একটা হচ্ছে বাইরের কালার দেওয়ার জন্য। জাস্ট এই জিনিসটারে বানাই কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে ডুপ্লিকেট করছে। আচ্ছা, মার্ভেলাসে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমরা যেটা করব, এই যে হিউম্যান যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটার মাথার একটু উপর থেকে আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার নিব, বড় করে মোটামুটি, মানে ওর মাথার উপর থেকে নিছি, বেশি উপর থেকে নিই নাই, একটুকু উপর থেকে নিছি, অ্যান্ড প্রয়োজন হলে আরও বড় করে নিব, সমস্যা নেই। নেওয়ার পরে এই যে ফ্যাব্রিক যেটা ছিল, ফ্যাব্রিকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে টেক্সচার অপশনটা আছে, টেক্সচার অপশনে আসলাম, ডেস্কটপে গেলাম, এই যে প্যাটার্ন যেটা ছিল প্যাটার্নটাকে এখানে ওপেন করলাম, দেখেন অনেক প্যাটার্ন ওপেন হয়েছে। এখন যেটা করবো, এই যে এখানে যে টেক্সচারটা ছিল এই টেক্সচারটাকে সিলেক্ট করলে দেখবেন এটাকে নাড়াইতে পারতেছেন, ঠিক আছে। এরপরে কি করবেন, এই যেখানে স্কেল অপশনটা আছে, এই মাঝখানের বারটা ধরে এটাকে স্কেল করবেন। ঠিক আছে, স্কেল করলাম। এখন দেখেন এরকমটা পাচ্ছি, তাই না?
এখন আপনি একটু পরখ করে নেন যে আপনার এটা সাইজগুলো ঠিক আছে কি নাই। যদি আপনি এই সাইজে রাখেন তাহলে এটা প্যান্টের সাইজটা ঠিক হবে কিনা। যদি প্যান্টের সাইজটা ঠিক হয় তাহলে আপনার কি হবে, বডিও সব মিলে যাবে একুরেটলি। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে পারি, এটার যে অপাসিটি ছিল অপাসিটিটাকে একটু কমিয়ে আনলাম। এখন এই ফ্যাব্রিকটাকে ধরেন, আর ধরে হচ্ছে ওর প্যান্টটা যেখানে বসার কথা সেইখানে বসান, বসায় দেখেন যে মিলছে কিনা। মিলছে? দেখেন তো, পা এতখানি ছোট না, তার মানে কি মিলে নাই, ছোট হয়েছে। তাইলে আমাকে কি করতে হবে, এই যে প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা আরো বড় করতে হবে। বড় করে নিলাম। এখন মনে করেন হচ্ছে আবার এটাকে ধরে একটু মিলাই। এখন বেশি বড় হয়ে গেছে না? কাপড় ধরে টান দিলে খালি উড়ে। আচ্ছা, এখন দেখেন তো মোটামুটি সাইজটা ঠিকঠাক দেখা যাচ্ছে, তাই না? না, উপরের দিকেও ঠিকঠাকই আছে। হোক, হইলে সমস্যা নেই, আমরা তো এটার আবার ছোট করতে পারবো ধরে ধরে সাইজ মতো। সো আমরা হচ্ছে এটাকে জাস্ট এখানে রেফারেন্সের মতো নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিয়ে ফ্রিজ করে রাখবো। এই ফ্যাব্রিকটাকে ফ্রিজ করে দিলাম, ফ্যাব্রিকটাকে সিলেক্ট করলাম, টেক্সচারটাকে 100% করে দিলাম। এইবার দেখেন এই যে বিষয়টা যেটা আছে এইটার উপরে ট্রেস করে করে আমরা ওর জন্য ড্রেসগুলোকে বানাবো। সো উপরের পার্টটা বানানোর আগে আমরা হচ্ছে ওর প্যান্টের পার্টটা আগে বানাই। আচ্ছা, প্যান্ট তৈরি করার জন্য আমরা যেটা করব, এখান থেকে ফ্যাব্রিকের আন্ডারে চলে আসব, এখানে এসে একটা অ্যাড বাটনে ক্লিক করলাম, নতুন একটা ফ্যাব্রিক আমার চলে আসছে। এই নতুন ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে PANT, প্যান্ট। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্যান্ট বানানোর জন্য কোন টুলে যাব, পলিগন টুলে, রাইট? সো পলিগন টুলে আসলাম। এই দেখেন, এইটা দেখে মনে হচ্ছে যে এই যে এখানে জিপারের একটা পার্ট আছে, তাইলে এটা কোন পার্ট হবে, সামনের পার্ট। জিপার তো আর পিছনে হয় না। আর এইটাকে দেখে মনে হচ্ছে যে পেছনের যে পকেট টকেট দেওয়া পেছনের পার্ট, তার মানে এইটা সামনের পার্ট, এটা পেছনের পার্ট। এবং এইটা হচ্ছে কি আমার প্যান্টের সামনের কোন পাশ, ডান পাশ না বাম পাশ? ডান পাশ। আর এটা হচ্ছে বাম পাশ। আচ্ছা, তাইলে আসেন এটারে বানাই প্রথমে। এখানে কি আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম একটা, তারপরে এখানে ক্লিক, এইখানে ক্লিক, তারপরে হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করে একটু কার্ভ করলাম, তারপরে হচ্ছে এইখানে ক্লিক করে কার্ভ করে নিলাম, তারপরে লাস্টে এইখানে ক্লিক করে একটু কার্ভ করলাম, তারপরে এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এই জায়গায় ক্লিক, এইখানে ক্লিক, অ্যান্ড মিলাইতে হবে কোথায়, এইখানে মিলাই দিলাম, মিললো। এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে। এবার এটাকে সিলেক্ট করেন, একটু অপারসিটিটা একটু কমায় নেন, কমাইলাম। এই যে এখন এই যে আমি পুরো কার্ভটা দেখতে পাচ্ছি। কোথায় চলে যাব, এই যে এডিট কার্ভেচার, এডিট কার্ভেচার দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে কার্ভ করে আমি মিলাই নিলাম। মিলছে? আচ্ছা, এইবার আসেন, বলেন এই পার্ট আর এই পার্ট কি সেম হওয়ার কথা, রাইট? সো এইখানে একটা অপশন আছে, দেখেন ব্যাপারটা হচ্ছে কি এইখানে কিছু পকেট আছে আর এইখানে সেই পকেটগুলো নাই, রাইট? সো ধরেন আমি এই পকেটগুলোকে স্কিপ করলাম। পকেট কিভাবে বানাইতে হয় আপনারা এটা অলরেডি জানেন, যে ইন্টারনাল লাইন দিয়ে উপরে একটা ফ্যাব্রিক অ্যাড করে দিয়ে পকেটটা বানাইতে হয়। আচ্ছা, দরকার হলে আমরা বানাবো, দুই পাশে সেম পকেট দিব।
সো সেটার জন্য কি করলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন রাইট বাটনে ক্লিক, এখান থেকে দেখেন সিমেট্রি প্যাটার্ন নামে একটা অপশন আছে, রাইট? সিমেট্রি প্যাটার্নে ক্লিক করলাম অ্যান্ড এই পাশে এটাকে বসাই দিলাম। এখন দেখেন আপনার জায়গায় দুইটা ফ্যাব্রিক চলে আসছে না, এই একটা আর এই একটা। আচ্ছা, এইবার আমি চাচ্ছি কি এই ফ্যাব্রিকটাকে ধরে এই প্যাটার্নটাকে এইখানে বসাইতে, লাইক এই যে এইভাবে বসাইতে হতো, তাই তো? এইভাবে আনার পরে এইখানে নামানোর পরে এই জায়গাটায় আমাকে প্লেসমেন্ট করা লাগতো এইভাবে করে। সো আমি যেটা করব, আমি চাচ্ছি যে এই জায়গায় একটা দুটা ক্লিক করব, ওর জায়গা মতো এসে ও এক্স্যাক্ট বসে যাবে। সো আমি কোথায় চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এই যে এখানে দেখেন অ্যাভাটার ডিসপ্লে, এই অ্যাভাটার ডিসপ্লের মধ্যে এইখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, এই যে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, তারপরে হচ্ছে শো বাউন্ডিং ভলিউমস, এরকম। সো আমি যদি অ্যাভাটার পয়েন্টে ক্লিক করি, দেখেন ওর গায়ের পাশে অনেকগুলা ব্লু কালারের বাটন চলে আসছে না? সো আপনি যদি এখান থেকে এই বাটনে ক্লিক করেন, দেখেন আপনার ওই ফ্যাব্রিকগুলো কি হয়েছে, এক্স্যাক্ট জায়গা মতো এসে বসে গেছে, আপনার কিন্তু ধৈর্য বসাইতে হয় নাই, ওর যেখানে বসা উচিত ও বসে গেছে। এখন আপনি যদি এই উপরে ক্লিক করতেন, এই উপরে এসে বসতো, নিচে ক্লিক করলে ওই যে নিচে গিয়ে বসতো, বুঝতে পারছেন? আপনি কিন্তু এক্স্যাক্ট বুঝতে পারতেছেন যে এগুলো অ্যাকচুয়ালি কোথায় আপনার দরকার, বসানো দরকার। বসছে না? বসছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে আবার পয়েন্টটা অফ করে দেন, এটা বসে আসে থাকুক। আমরা এখানে কি সিমুলেশন দিব না, পরে দিব। আচ্ছা, এবার কি বানাইতে হবে, পেছনের পার্ট। পেছনের পার্ট বানাইতে হলে কোথায় যাব, শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে আসলাম, পলিগন টুলে আসলাম, ধরেন এইখানে একটা ক্লিক, এইখানে ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, কার্ভ করলাম, তারপরে এই পয়েন্টে ক্লিক করে একটু কার্ভ করে নিলাম, তারপরে এই জায়গায় ক্লিক, এইখানে ক্লিক, এইখানে এইখানে কার্ভ, এই জায়গায়, হ্যাঁ লাস্টে এখানে মিলাই দিলাম। ও একটু সাইফাই টাইপের বান্দা তো, ওর পেছনের একদম মনে করেন সেই রকম নকশা করা। আচ্ছা, এই পার্টটা তৈরি হয়েছে না? এইবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, কি দেব, সিমেট্রি প্যাটার্ন। সিমেট্রি প্যাটার্ন করে এখানে বসাইলাম, এই যে দেখেন পাশাপাশি দুইটা চলে আসছে। আমরা এই ক্যারেক্টারের ডিসপ্লে অপশনে আসলাম, এখান থেকে এই যে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অ্যাক্টিভ করলাম। এটা কার, আপনার হয়েছিল না? ওনার এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেছিল। আচ্ছা, তারপরে এই যে এখানে ক্লিক করলাম, এখন দেখেন এটা এখানে এসে বসে গেছে, রাইট? আচ্ছা, এখন পাইলাম কি, এই সামনে আর পেছনে হয়েছে। এবার দেখেন এইখানে কি আছে, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, কাটা জায়গা, এইখানে হবে কি ওর পকেটটা। সো পকেটের পার্ট কোনটা, এইটা এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো, আমরা একটু ওর ছবিটা একটু দেখে আসি, তাইলে বুঝতে পারবো কোনটা দিয়ে যেন বানাচ্ছিলাম। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে এই যে ইয়েলো কালারের যে ফ্যাব্রিকটা আছে, এটা হচ্ছে এখানে বসবে, এইটা দিয়ে হচ্ছে জোড়াইছে। আচ্ছা, তাইলে এখন কি বানাইতে হবে, আমাদের এই ইয়েলোটা বানাইতে হবে। সো এই ইয়েলোটার জন্য আমি যে আবার পলিগন টুলে আসলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেখেন কয়টা কয়টা ক্লিক আপনার করা লাগবে সেটা কিন্তু আপনি এখানে যে কালো কালো বোটা বোটা দেখতেছেন, এটা দেখেই কিন্তু আপনি বুঝে দিতেছেন যে আমার পয়েন্টগুলো কই কই আছে। সো এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে এইখানে একটা, এইখানে একটা, এই বুঝলাম, হইল। আচ্ছা, তাইলে এইটাকে ধইরা যদি আমরা আবার সিমেট্রি করে এইখানে বসাই দেই, তাইলে এটাও হচ্ছে পাশাপাশি চলে আসছে। এখন এটাকে বসাইতে হবে কোথায়, এই যে সাইডে, সাইডে দিলাম, হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই যে এই পাশে একটা, আবার এই যে এই পাশে একটা চলে আসছে। এইবার আসেন একটু আমরা সেলাই করি। সেলাই কোথায় কোথায় দিব, নিচ থেকে করি, এইটার সাথে এইটা, কন্ট্রোল বি, তারপর হচ্ছে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, ঠিক আছে? এখানে মনে একটা পয়েন্ট বেশি নিয়ে ফেলাইছি, যেটার কারণে এই যে
এখন এখানে দিতে পারতেছি না। সো কি করতে হবে, যেহেতু পয়েন্ট একটা বেশি নিছি, পয়েন্ট একটা কমাইতে হবে। এই পয়েন্টটা কোথায় আছে, এইখানে আছে। তার মানে এই যে পয়েন্টটা আছে এটাকে যদি ডিলিট করে দেই বা দুইটাকে যদি ডিলিট করে দিই, তাইলে হচ্ছে আমার কি ঘটনা সলভ হয়ে যাবে। তাইলে আসেন ধরেন এটারে ধরেন ডিলিট দেন, এটারে ধরেন ডিলিট দেন, হইল। দেখেন দুইটাতে কিন্তু এডিট করা লাগে নাই, একটা ডিলিট করছে, অপর পাশে কি ডিলিট হয়ে গেছে। কেন হয়েছে বলেন তো? কারণ সিমেট্রিক প্যাটার্ন করার কারণে। আপনি এইটাতে যা এডিট করবেন অপর পাশে ঠিক তাই এডিট হয়ে যাবে, আপনার এডিট করা লাগবে না। তার মানে একটা নিয়ে কাজ করলে আমার অপর পাশে হয়ে যাচ্ছে। এটা সুবিধা হয়েছে না? আচ্ছা, এইটার উপরে ওই যে ও আবার এই যে দেখছেন কালো আরেকটা ফ্যাব্রিক আছে যে, এইটা বসাইছে এই জন্য এইটার উপরে আবার এটা বসাইছে। সো এইটাও আমরা বসাবো পরে, আগে আমরা এটা বসাই নিই। এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, কন্ট্রোল বি। এইরকমই তো নাকি? তারপরে হচ্ছে এটার সাথে এইটা, কন্ট্রোল বি, তারপর এটার সাথে এইটা হইল। এবার আসেন এই সাইডগুলোকে ক্লোজ করি। নাই নাই, ফাঁকা নাই, মিলে গেছে। আচ্ছা, তারপরে এইখানে এইখানে হ্যাঁ। আচ্ছা, এতটুকু বানালাম। এবার আসেন কোমরের তো বেল্ট, সেটা লাগবে। আর এটার সাথে যাবে হচ্ছে এটা। এই কি হলো, কি ফালাই দিচ্ছেন? দেখেন আবার ঘুমায় পড়ে যায় না, ওইটাই করতেছিল না। আচ্ছা আসেন কোমরের বেল্টগুলোকে বানাই। সেটার জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এরকম ব্ল্যাক কালারের একটা রেক্টেঙ্গুলার লাগবে। সো এটাকে সিলেক্ট করলাম, সিমেট্রি প্যাটার্ন, এই পাশে বসাই দিলাম, বসলো। অ্যান্ড এখান থেকে অন করব হচ্ছে এই যে আবার পয়েন্টগুলোকে, অ্যান্ড এই যে সামনে বসালাম। ঠিক একইভাবে আবার কোথাও এই যে পেছনেরটার জন্য আবার এই যে এখান থেকে বানাইতে হবে। সো পেছনেরটার জন্য হচ্ছে ধরেন আমি বানাইলাম পলিগন টুল, সিমেট্রি প্যাটার্ন। আচ্ছা, এবার আসেন আমরা কি করব বলেন তো, কোনটার সাথে কোনটারে মার্চ করব? একটা করে রাখবো, এটার সাথে এটা। কোথায় কি আছে? তারপরে হচ্ছে এই যে এটার সঙ্গে কি জানি কার সঙ্গে কারে জোড়াই দিচ্ছে, আল্লাহ জানে। যা হওয়ার হবে পরে, আগে সেলাই করে নেই। ওই যে টেইলার্সটা এরকমই করে, আগে বানা তারপরে দেখা যাবে কি হয়। এই তো দিলাম।
এবার ধরেন বিসমিল্লাহ বইলা হালকা করে সিমুলেশনটা দেই। আচ্ছা, পেছনের পার্টটা লুজ হয়ে গেছে বেশি, পেছনেরটা ঠিক করতে হবে। এইরকম হচ্ছে, এটা এখন এই অবস্থায় আছে। মাঝখানে ফ্যাব্রিকটা মিসিং। মাঝখানে কোন ফ্যাব্রিকটা মিসিং বলেন তো? এই যে কালো দেখছেন, এই যে পার্টটা, এই যেটা, এইটা হচ্ছে আমার এখানে এখনো মিসিং আছে। এই ফ্যাব্রিকটা দিয়ে দিলে হচ্ছে আমার এখানে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, আমার এই সামনে একটু বড় করা লাগবে। এটাকে ধরে একটু বড়, আর পেছনেরটাকে যে ছোট করতে হবে আবার। আচ্ছা, এবার আসেন আমরা যে এই পার্টটাকে বানাই। এটাকে বানাইতে হবে হচ্ছে আপনার এরকম ভাবে। এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, সিমেট্রি প্যাটার্ন, এই পাশে পেস্ট। আসছে না, এটাকে ধরে ম্যানুয়ালি নিয়ে আসতেছি এই পাশে, তারপরে এই পাশে ঘুরাই দিলাম। এটা বসবে কেমনে? এমনি আরে কি যে একটা ড্রেস বানাইছে। এই কারেন্ট কি আসে নাই বলেন তো? কোমরের এই বেল্ট তো আমরা বানাইছি, তাই না? বানাইছি, বানানোর পরে এই জিনিসটার সঙ্গে ডিরেক্ট হচ্ছে এখানে সেলাই করা। এখানে ডাবল দেওয়া, ডাবল লেয়ার, ফার্স্ট লেয়ার হচ্ছে কালোটা, যেটা টাই, এরপর এটা হচ্ছে আপনার সেকেন্ড লেয়ার। আচ্ছা, আমরা এটার কথা বাদ দিলাম, এটা আমরা পরে তুললাম, কিন্তু এইটাকে আগে আমার এখানে ফিক্সড করতে হবে। এটা উপরেটার সাথে কানেক্ট হবে, কিন্তু সেই জায়গায় তো আসলে কানেক্টিং এর কোনো আইডিয়া পেতেছি দুইটা না, মানে ডানে একটা আছে বামে একটা আছে না, সেটাই তো দুটো করা যাবে। স্যার একটা কাজ করলে ভালো হতো, ওই দুইটাকে একসাথে করে আগে সেলাই করা উচিত আমার মনে হয় আর কি।
মানে দুইটা পার্ট আছে না, একটা পার্ট হলো উপরে যে হলুদটা আর একটা কালোটা, দুইটাকে আগে স্যার ফেলাই দিয়ে উপরে তারপর সিলেক্ট করে ওই যে ওটার সাথে এটা বাইরে একেরে মানে উপরে উপরে আরো দুইটা পার্ট আছে, ওই দুইটা সব কানেক্ট করা যায়। আগে এই দুইটাকে সেলাই দিতে হবে। না, এইখানে দুইটা আসলে ওর সঙ্গে কানেক্ট করার মতো কিছু নাই। এই দুইটা হচ্ছে যে বেল্টের মতো এইটার উপরে এক্সট্রা, কানেক্ট করা, তো এটার উপরে যেটা সেটা কিন্তু এই যে এইটা কানেক্ট হচ্ছে ডিরেক্ট এইটার সাথে। তার মানে হচ্ছে একটা বিষয় খেয়াল করেন আপনারা, সেটা হচ্ছে আমি যদি এতটুকু ধরি, এটা কিন্তু এটার হাফের মধ্যে হয়ে যায়, বাকিটা কিন্তু থেকে যাচ্ছে এক্সট্রা, তাই না? সেই এক্সট্রা জায়গায় অ্যাড হবে হচ্ছে গিয়া এই যে এক্সট্রাটুকু। সো সেইটা হচ্ছে এই জায়গায় হয় নাই। তো আমরা যেটা করতে পারি, এই জায়গার যে স্টিচটা আছে এটাকে খুলে ফেলি, ডিলেট, আর হচ্ছে এইটার যে স্টিচটা আছে এটাকে খুলে ফেলবো, ডিলেট। সো এবার হচ্ছে দুটাকে হাফ করে ফেলবো, এখানে পয়েন্ট অ্যাড করব, পয়েন্ট অ্যাড করে এটারে হাফ বানাবো। যেমন ধরেন এই শুরু থেকে যদি এইটা এইখানে এসে অ্যাড হয়, তাহলে এতটুকুর মধ্যে এটা ডান। তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, অপর পাশে এখানে পয়েন্ট অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কেমন হবে, এইটার সাথে এইটা, আর এই জায়গার সঙ্গে এই জায়গাটা, বুঝছি এবার? আচ্ছা, এইখানে একটা পয়েন্ট আছে ছোট্ট, এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা আমরা পরে অ্যাড করব। এইবার আসেন, ঠিক এইখানেও আমরা একটা পয়েন্ট অ্যাড করলাম, এই যে রেসিডি কারেন্ট আসছে। এইগুলা কাজ করতে বসলে এমনি হচ্ছে মাথা টাথা গরম হয়ে যায়, তার মধ্যে যদি এসি বন্ধ থাকে মজা লাগে না। মাঝে মধ্যে পাগল পাগল লাগে। হ্যাঁ, তা তো সময় লাগবে। কিন্তু ওর এরকম নিচে চলে যাওয়ার পিছনের রহস্য কি? এটা না মাত্র সেলাই করলাম। বলে অভ্যাস করা। আলাদা আলাদা করে সেলাই করে আলাদা আলাদা শীট কইরা যেতেছে, আমারটা তো ম্যাচ ফাইটা ভিতরে গেছে। এর উপরে এটা হ্যাঁ, এই যে উপরেরটা বাকি আছে।
ছোট হয়ে গেছে, এই জন্য হচ্ছে ও আর রাখতে পারতেছে না, ও টেনে নিচে চলে যাচ্ছে। থাক ওটা। ওর ঘটনাটা কিছু বুঝলেন? বলুন তো। আমি বুঝছি স্যার, এটা সমস্যা হচ্ছে উনি কখনো সুতা ছাড়া রশি ছাড়া বেল্ট ইউজ করেন তো। আরে রশ্মি ছাড়া যদি ব্যবহার করে বসে আগে বেলটা সেলাই করে মানে ধাপে ধাপে সেলাই করা যায় না? সেটাই করবো। আসলে ঝামেলা করতেছে। রশ্মি ছাড়া রশ্মি। কি ঘুমাইতেছে নাকি মাহবুব সাহেব? ওইটা জিনিস তাই নাকি মাহবুব সাহেব পড়ে যেতেছেন? মাহবুবের রাতে তো আচ্ছা। কম যায়। যায়, রাতে মধ্যে ঘুমায়। অ্যাকাউন্ট খুলছে না এখনো? টানা এক সপ্তাহ রাইতে নেওয়া তো চাক করছি, আর এখন মনে করতে না পাই। আমার তো এখনো চলে আসে কোনো লাভ নেই। প্রথমে এখন ঈদ অনেক বেশি গেছে, ঢুকলেও থাকে না। প্রথমে যখন ফার্স্ট পেজে থাকে বায়ার যদি আসে তখন না নক করে এসব কাজ নক করে রেসপন্স বলতে আপনি মানা করতে কাজ করবো না রেসপন্স তো করতে হবে। কেন ডিলিট না করবো? হ্যাঁ, তো আমি এই কাজ করি না। আমাদেরকে আজকে শেষ ক্লাস না নাকি? না আর কয় ক্লাস আছে? সবার তুলে করে দেয়। এই সমস্যার সমাধান সমাধান স্যার কি আমাদেরকে দিয়ে দেবে শেষ ক্লাসে প্যান্ট খুলে গেছে? আমাদের পরিস্থিতি তাই ক্লাস। এক ঘন্টা মানে রেসপন্স যত তাড়াতাড়ি করে এক ঘন্টার মধ্যে রেসপন্স ভাই তাহলে তো ওইখানে তো প্রোফাইল অন করে রাখছি অনলাইন। আচ্ছা, এই যে এখানে একটা পার্ট ছিল, এই পার্টটা হচ্ছে মিসিং, এটা বানাই নেই, এই জন্য ঝামেলাটা করতেছে। আচ্ছা করা যাবে বলবো যে একই এমপিতে দুই তিনটা ডিভাইস না ইউজ তো মোবাইল ইউজ করবেন একই এমপিতে দুইটা ইউজ করবে এটা চারটা হলো না মনে করেন যে হ্যাঁ এমনি মাঝে মধ্যে দুইটা চেক করতে হবে এই যে ঠিক হয়ে আসছে। এখানে একটা প্যাটার্ন মিসিং ছিল, এটার কারণে হচ্ছে ঝামেলাটা বাঁচতেছে। আমার মনে হয় স্যার ওই যে ত্রিকোণাকৃতির প্যাটার্ন মনে হয় না না,
ত্রিকোণাটা ঠিক জায়গায় বসছে, ওইটা ঠিকঠাকই আছে এই জায়গায়, কিন্তু এই যে পেছনের এইখানে একটা প্যাটার্ন মিসিং, ওইটা বানাই দিতে হবে। সো প্যাটার্ন তো আছে, ওইখানেই তো আছে মনে হয়। না 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 না, আমরা যেখানে আছে আছে, ওইখানে আছে, ওইটা আমরা খেয়াল করে নিই নাই। ওই পুরো রিয়েল টাইম এমনি পেজ খুলতে গিয়ে মনে করেন মাথাটা গরম হয়ে গেছে, ও আবার পেঁচাইতেছে। এখন মোটামুটি ঠিক আছে। এবার কোন শুধু ছোট করলে হবে। এইবার হচ্ছে ওরে আগে এখানে বসাবো, তারপরে হচ্ছে এই জায়গার যে পিন করছিলাম সেই পিন খুলতে হবে। ডিলেট। এটা মডেলের সমস্যা, এটা খায় না যে। এবার হচ্ছে ওরে এখানে বসাইতে হবে, তারপরে হচ্ছে আপনার এই যে এই দেন এটারে বসাইছে তো আবার উল্টা, না না ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আপনার এই যে এই জিনিসগুলো একটু ছোট করে আনতে হবে এবার। আসলে স্যার ওই যেইটা দেখাইছে প্যাটার্নটা, যেই প্যাটার্ন দেখাইছে এই প্যাটার্নটা না এবার এখানে ঘটনা আছে, এই যে এইগুলারে খুব বেশি টাইট করে ফেলা যাবে না। এই যে এই মাথাগুলো আছে না, এই মাথাগুলোর সাথে উপর থেকে যে প্যাটার্নটা নামবে সেই প্যাটার্নটা আবার সেলাই হয়ে যাবে, মানে পুরো একটা স্যুট টাইপের হবে। সো তখন কি হবে, আপনার এই যে ঝুলে ঝুলে গেছে না, নিচে পড়ে যাচ্ছে, এটাকে টেনে ও ধরে রাখবে এই জায়গায়। সো এই জায়গায় যেটা আছে এটা এখন এক্সাক্ট ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নাই। আমরা এখানে যেটা করবো এখন হচ্ছে পিন মেরে এটাকে এখানে আটকা রাখবো, যে এখানে পিন। ভয়েস ফেলে এত করে চিল্লে কোথায় কোথায় চিল্লে আছে। ক্লাসে নাম ক্লাসে ক্লাসে দেখা আপনাদের ইয়ার তো সেন্টিমিটার দেখা তো চিল্লে চলে লিখে। আচ্ছা এই যে পিন করে রাখলাম, এখন হচ্ছে আমরা পিন করে নিচের এই পা গুলাকে একটু, এই ফ্যাব্রিক গুলাকে একটু টান টান দিয়ে দিচ্ছি, ঠিকঠাক করে নেই। এবার হচ্ছে এই কোনাগুলো একটু বেশি ফ্যাব্রিক মনে হচ্ছে, এই কোনাগুলাকে একটু চাপাই নিলাম। এখন দেখবো যে এই জায়গা থেকে ফ্যাব্রিক একটু কমে আসছে। এই যে এই জায়গাটা এখন একটু ফ্যাব্রিক বেশি আছে, সো আমরা এটাকে ধরলাম, এই জায়গাটাকে ধরলাম, একটু চাপাই দিলাম। পায়ে যাওয়া আছে চলছিল কাপ এই তো এখন হচ্ছে আসেন আমরা উপরের যে পার্টটা আছে সেটাকে বানাই। উপরের পার্ট হচ্ছে আগে হচ্ছে আমাদের এটা চেস্টের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। সো চেস্টের পার্ট বানাইতে গেলে আমাকে আগে এটা নিয়ে বানাইতে হবে। অ্যান্ড ধরেন হচ্ছে এইখানে ক্লিক, এখানে ক্লিক, তারপরে হচ্ছে এইখানে, এখানে আপনারা অ্যাভাটার দেখতে যাবেন কে কে? হ্যাঁ দেখবেন?
কত 23 তারিখে পাইছেন টিকিট? আরে স্যান্ডম্যান দেখছেন স্যার? না, তো ভালোই আছে। আসলে নিজের চেহারা দেখার সময় পেতেছি না। স্যার হ্যাঁ, ওই এটা আছে ভালো। নাকি অফার টফার আছে নাকি? ইনভায়রনমেন্টগুলো ভালো। কিসের কিসের অফার? মুভি দেখার অফার? কিছুর ইয়ে করতে হবে, অনেক কালার আছে। বিশ্রী story type এর ইয়ে করতে। কিন্তু environment ভালো ছিল। মানে blend পুরো যে scene টা real life এর সাথে blend করছে। এরপরে আসেন ব্যাক পার্ট নিয়ে কাজ করি। এই হচ্ছে এখানে ক্লিক, তারপরে এখানে একটু কার্ভ, এই জায়গায়, তারপরে এখানে কার্ভ। Minion লিখতে হবে ওরকমটা। মিনিয়ন তো মনে হয় এখন আর দেখাচ্ছে না, শেষ। দেখা যাচ্ছে কি, আরে আমরা তো বাসায় দেখি। ও আচ্ছা। Minion বাসায় মজা দেখি। করছে স্যার। হ্যাঁ মিনিয়নটা খুব মজা লাগছে। হ্যাঁ, ইয়া তো বলে দেওয়া থাকে। বাইরে বাইরে থেকে online এ দেখি। Rise of the Gold। স্যার এই পিছনে কল আসলো কেন? পিছনে কি আসছে? পিছনে কল আসে বলছো না? সিনেপ্লেক্সে দেখাবে, অ্যাভাটারের চাইতে ওয়ান পিস রেটটা দেখাতে পারছো। ওয়ান পিস রেট। এই কি হইলো? গলায় ব্যাং ট্যাং ঢুকে গেছে। কোরিয়ান কোরিয়ান আর যন্ত্রণা দিচ্ছে প্রত্যেকটা। আচ্ছা দেখেন, সো এটার সাথে হচ্ছে এই জায়গায় জোড়া দিলাম, কন্ট্রোল বি, তারপরে এইটার সাথে এইটাকে, এইটার সাথে এইটাকে, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, ওর চেস্টের মধ্যে দিয়ে সেলাই ঢুকে গেছে না? So, এরকম ভাবে যদি কখনো সেলাই দেন তখন কিন্তু আপনার এই ফ্যাব্রিকটা বডির মধ্যে দিয়ে ঢুকে যাবে। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এইটাকে ধরে একটু উপরে উঠাই দিতে হবে এরকম, আর এইটাকে ধরেও একটু এরকম উপরে উঠাই দিতে হবে। এরপর হচ্ছে যে ব্যাক পার্টের সঙ্গে এই ব্যাক পার্ট সেলাই, আর এইটার সঙ্গে হচ্ছে এটাকে সেলাই। আর হচ্ছে কি অস্থির হয়েছে তো আমারও একটু বলেন শুনি, সময় হলে দেখবো। আচ্ছা সিমুলেশন দিলাম, দেখি কি হয়। ও আচ্ছা, পিন খুলি নাই না, মানে কত দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ নিউ মার্কেট গিয়ে কি করবেন, কিনা ফেলবেন। আসলেই তো পাগল হয়ে যাওয়ার মতোই তো অবস্থা ছিল, কত ভেরিয়েশন বানাইছে ড্রেসের। এইটার কারণ হচ্ছে যে ও একটু বুঝে কম, তো কম বুঝছে এই জন্য। সহজ হলে কাপড় চেঞ্জ করবেন আপনি। এই
এই যে এখান থেকে আপনি ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে এইখান থেকে হচ্ছে এই যে প্রিসেট থেকে এই যে এখানে বিশাল ফ্যাব্রিকের প্রিসেট আপনার আছে, সেখান থেকে আপনি ফ্যাব্রিক দিয়ে নেন। ধরেন আপনি এখান থেকে নিট এই যে কটন জার্সি দিয়ে দেন, এখন এটা কটন জার্সির মতো ওয়ে বিহেভ করবে, ওই যে আপনার মতো এরকম সিলসিলা করবে না। হ্যাঁ, সিলসিলা হইলে টানাটানি করতে এই যে এই জায়গাটা একটু টাইট আছে না, এই জায়গাটা একটু টাইট থাকবে, এটাই ঠিক আছে। মানে একটু এরকম এটা ওর প্যান্টটা আর একজন না, ওর এই জায়গাটা ঢোলা আছে, লুজ আছে, এই জায়গায় এতটা আমরা যেটা ভাবতেছি যে ফ্যাব্রিক বেশি, ওর এই জায়গায় আসলেও ফ্যাব্রিক বেশি। এই যে যেই প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাকে যদি খেয়াল করেন দেখছেন এখান থেকে অনেক কিন্তু ফ্যাব্রিক বাড়ানো, এই জায়গাটা আবার ন্যারো হয়ে আসছে, মানে উপরের এই থাইয়ের এই জায়গাটা অনেক বেশি ফ্যাব্রিক, নিচে দিয়ে আবার ন্যারো হয়ে গেছে। মানে বাতাস দিতে দিতে এখানে যাবে তাহলে ইয়া আমরা যেটা করতে পারি, ওর যে সামনের পার্টটা আছে না, এই সামনের পার্টটাকে আরেকটু সিলসিলা বানাই দিতে পারি। আর এই যে যেটা আছে এটা এখনো একটু লুজ, সো ওরে ধরেন, ওরে বলেন হচ্ছে ভাই তুমি চাপো, আরো চাপো। এটা যদি আপনি ভাবেন যে এটা আপনার একদিনে করার কাজ, তাইলে আপনি আসলে ভুল, এটা একদিনে করার কাজ না, এটা লম্বা সময় নিয়ে করার কাজ। এই যে এতক্ষণে মাহবুব সাহেব বুঝছে যে ইন্ডাস্ট্রিতে এক কাজ সবাই ক্যান করে না। আমি তো বললাম মা উপরে জামা কাপড় পাওয়ার এই কাজ প্রথম দিকে মায়েরা বলছে কি না, মায়া অনেক কঠিন, এটা হবে না, এখন মায়েরা খুব আপন মনে হয়। কোথায় কোথায় দেয় উনিগুলা, কোথায় আপনাদের কি পার্সোনাল আমার কোনো গ্রুপ খুলছে না? না না, করেন আমি একটু মজা টজা নিলাম, আপনারা একলা একলা মজা নেন। মহিলা মাদ্রাসায় মেসেজ ইয়া দিছে আমাদের এলাকায় একটা গ্রুপ আছে বুঝছেন স্যার, ওটা হচ্ছে মহিলা মাদ্রাসা নামে আর কি, কিন্তু সর্বোচ্চ বয়স পোলাপান সর্বোচ্চ পোলাপান। কারণ আমি তো এটা কিন্তু নাম মহিলা মাদ্রাসা, কিন্তু পোলাপান হচ্ছে যতগুলো ছেলে আছে সবই আপনি ওই যে উনি রুমে আচ্ছা আপনি কি এই মাদ্রাসায় পড়ছেন বা ছিলেন নাকি? আমি হচ্ছে ওটার মানে এই যে ওই গ্রুপে মহিলা মাদ্রাসার গ্রুপ তো এটা নাকি অ্যাডমিন আছে স্যার। আচ্ছা মামু এটা মহিলা মাদ্রাসার গ্রুপ তো আমি জানি যে ওখানে সবাই পোলাপান না ওটা এমনি গ্রুপ মহিলা মাদ্রাসা আমার পোলাপান দেখবো। আচ্ছা ঠিক আছে মা আপনি এটা ভাবছেন এমনি গ্রুপটা কি মহিলা মাদ্রাসা, আপনি এখানে যে রুমমেট চাইছেন যত ছেলে আপনি মহিলা মাদ্রাসার গ্রুপে গিয়ে রুমমেট চাইছেন?
ঠিক আছে আমরা দেশের অবস্থা যে কোথায় গেলে আমরা বুঝতে পারছি কালকে আচ্ছা আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন যে সময় টিভি হচ্ছে আগে উল্টাপাল্টা নিউজ বানাইতো তো এখন তারা কি করছে তাদের বেশ কয়েকজন প্রেজেন্টারকে দিয়ে ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানায় মানে ইনফরমেশন টাইপের সো কালকে হচ্ছে দেখলাম কি ইনফরমেশন বানাইছে সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে একটা মেয়ে বিয়ে করতেছে সব কিছু সাজাইছে হানিমুনে যাবে সব প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে আত্মীয় স্বজন সবাই আসবে পুরোহিত রেডি করছে সবই রেডি আছে কিন্তু রেডি নাই বর কি তার মানে বর রেডি নাই মানে আবার কি জিনিস বলে সে নিজে বিয়ে করছে নিজে বিয়ে করতেছে এটা দেখ এখন বলেন মানে কোন দুনিয়ায় যাইতেছি নিজের মেয়ে নিজে বিয়ে করবে আবার হচ্ছে কি হয়েছে পরিবার নাকি সেটা আবার মাইনাও নিছে আত্মীয় স্বজনরা দাওয়াতেও আসতেছে বিয়ের পরের দিন নাকি সে আবার হানিমুনেও যাবে So, এখন সেই অবস্থায় আমাদের মাহবুব সাহেব মহিলা মাদ্রাসায় একটা রুমমেট চাইতেই পারে ব্যাপার না আমরা ওভাবে নেই নাই এখন আমরা জিনিসটা সারপ্রাইজড তো সেইটা আবার আপনারা জানলেন কেমন আপনারা কি সেই গ্রুপে আছেন ফেসবুক এমন অবস্থা করছে মাহবুব যেখানে কমেন্ট করা তুষার যেখানে কমেন্ট না তুষার সাহেবের কমেন্ট আমি পাই মাঝে মধ্যে ধরেন স্ক্রল করতেছি কোনো একটা খবরের নিউজের পোস্ট ওই জায়গায় দেখি যে আর কারো কমেন্ট নেই তুষার সাহেব আছে আর পাপন যদি দেখতো ওই দিনই রিকোয়ারমেন্টে দেশের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ তার বাস্তব আপত্তি না এটা কিন্তু ভালো বুঝছেন একটা মতামত প্রকাশ কিন্তু তুষার সাহেব একটু সামলায় থাকেন আমরা চাই যে আপনি আমাদের মধ্যে অনেক দিন থাকেন না কোনো একদিন যারা শুনবেন বুঝছেন কি ব্যাপার অ্যানিমেশনের ক্লাস চলতেছে তুষার সাহেব কই আপনারা বলবেন কি স্যার উনি তো আসতো কিন্তু কেন যেন আসতেছে না না কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা কোথায় কি লিখবেন কোথায় কি লাইক দিছেন পরে বলবেন তুই এই পোস্ট দেখছস কেন এটাই তোর অপরাধ চল কার উদ্দেশ্যে আচ্ছা ওনার কি উনি উনি আছে ক্রিকেট নিয়ে উনি ফুটবলের টাকা দেয় যাক এটা দরকার ছিল এই যে ফিমেল ক্রিকেট টিমও যে হচ্ছে এটা অনেক ভালো হয়েছে আচ্ছা একজন ক্রিকেটার যদি শুনেন একজন ক্রিকেটার যদি হচ্ছে আপনার 1.5 থেকে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা চাল মানে ধরলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু ফুটবল যায় নাই কেন বলেন এত টাকা ইনভেস্টমেন্ট এত টাকা আপনি বাইরে থেকে কোচ নিয়ে আসেন আপনি ট্রেন আপ করেন এগুলা বললেই তো হয় না এগুলা ফুটবল তো অনেক কিছু আছে আবহাওয়া বলেন ভৌগোলিক পরিবেশন আর যে ফুটবল খেলবি আরেকজন চেহারা নিয়ে আসে চেহারা দেখো তো শান্তি অস্ট্রেলিয়া নারী ফুটবল এই বুঝছেন এই যে কাপটা যে আনতে বুঝছেন এই কাপটা আপনাদের কি দেওয়া উচিত ছিল তারা খুবই স্যাড এটা যদি ইন্ডিয়াটা নিত তাহলে ভালো লাগতো খেলা বুঝলো আর কি দেখে তারকে সিলেক্টেড থাকলে ওই যে স্যারা দেখে আচ্ছা থাক আমরা এইখানের খেলা খেলি এত দরকার নাই স্যার বেশি হয়ে গেছে আমরা এই জায়গার খেলা খেললেই হবে এগুলো তো বক্স হয়ে যায় এই জায়গাটা মানুষজন বাহাবা দিচ্ছে পাপনদায় 50 লাখ দেওয়া আছে ভাই এটা কি ওনার টাকা না ওনার বাপের টাকা পাবলিকের টাকা তো না পাবলিকের টাকা না তো আমাদের টাকা
শেখ হাসিনা একদিকে বল তুলে রাখছে আর কবর থেকে বসে বঙ্গবন্ধু ছবি তুলে রাখছে আর ক্রিকেটাররা 11 জন মিলে এত এই 11 জন যে ফুটবলার কারো পেচ্ছি না আপনি একটা জিনিস চিন্তা করেন, সরকারের বিএটিসি একটা বাস কেটে ফলাইছে, কত বড় স্যাক্রিফাইস চিন্তা করছেন? একবার চিন্তা করে নাই। বিদেশে এরকম একটা বাস নাই, সেটা তো কথা। আর কে বলছে বাস নাই? আপনার কাটা বাস। আপনার কাটা বাস ইয়াতে আছে না, কক্সবাজার আছে না, মেরিন ড্রাইভে কাটা বাস দিয়ে হচ্ছে ট্রিপ দিচ্ছে না তারা। তো কইটা নষ্ট হয়ে যেতেছে এই বাস কাটা এই তো মানে মাসখানে পর বের হবে, এই বাস কাটার বাজেট আছে মিনিমাম 10 কোটি টাকা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ওই বাসটা কাটায় 4টা বাস কেনার জন্য। হ্যাঁ মিনিমাম 10 কোটি টাকা বাজেট আছে বাস কাটার। এই যে আইসিটি ডিভিশনে যেদিন গেলাম, ওই যে পিয়ন ছেলে যে চা দেয় ওই জায়গায়, ওই আইসিটি ডিভিশনের ওই পিয়ন যে চা দেয় ও হচ্ছে আমাদের এই ক্রিয়েটিভে মোশন গ্রাফিক্সের স্টুডেন্ট। মানে এটা ও ফার্স্টে বলে না, আর আমরা জানতাম না। গেছি পরে মনে করেন ওনারা একটা কথা বলে আর ও হচ্ছে গিয়া ওনাদেরকে কাউন্টার দেয়। মানে পুরো লেভেলের চেতা সরকারি ওনাদের উপরে, মানে চেতা কি লেভেলে বলে, স্যার এই ইন্ডাস্ট্রিটাও খাইয়া দিবেন না, বাকিগুলো তো খাইছেন, এটাও খাইবেন, খান খান আপনাদের লেগে খান। পরে ওনারাই বলতেছে কি যেন একটা টাইপ করতে বলছে মাইক্রোসফট ওয়ার্ডে, উনি টাইপ করতে পারতেছে না। উনি হচ্ছে আরেকটা, এই জসিম কই গেল তুমি, আসো না, টাইপ করো, যেটা লিখতে বলছেন এটা লিখে দাও। বলে স্যার আপনি লেখেন না, আপনিও তো একটু লিখতে পারেন। ও চা দেয়, ওরে তো দাপট, কারণ দাপটটা হয়েছে কি, পরে বলতেছে না স্যার আসলে আমাদের যে সমস্ত কাজ টাজ করানোর থাকে ওই এগুলা করে, ওরা আমরা দিছি, ওগুলা ভালো পারে তো, আবার শিখতেছে, এগুলা ইন্টারেস্টেড অনেক, এই জন্য দিছি ওরে লিখতে, ও এগুলো ভালো পারে, আচ্ছা লিখতেছে। তো ঘটনা হয়েছে যে পরে পরিচয় করছে, স্যার এই যে আমাদের যে স্যার আছে উনি বুয়েটের, উনি চুয়েটের, উনি কুয়েটের, বুঝতে পারছেন? এক একজন বড় বড় জায়গার আপনার কি বলে সিএসসির স্টুডেন্ট ওনারা ছিল, এখন তারা এরকম বড় বড় পর্যায়ে আছে। এখন যে চা দেয়, স্যার কি আছেন যে আমার এদের লেখায় হুদাই কিছুই পারে না, এর দেন না টাইপ করতে পারবেন দেন। মানে উনি সরে যাওয়ার পরে হচ্ছে আমার এসে বলতে, স্যার আমি ক্রিয়েটিভ স্টুডেন্ট, আমি আপনাদের সম্পর্কে জানি অ্যান্ড আপনাদের হচ্ছে অনেক ইয়ে করি, কিন্তু ওনাদের সামনে তো বলতে পারি নাই। তো এর বললাম স্যার কিছু পারে না হুদাই, আমারা দিয়ে স্যার সব করায়, টাইপ করতে পারে নাকি না। যেটা ওনাদের সঙ্গে 2 মিনিট কথা বলে বোঝা গেছে যে ওনারা অ্যাকচুয়ালি মানে এই ইনফরমেশন টেকনোলজি এগুলো সম্পর্কে বিলকুল তাদের কোনো আইডিয়া নাই। মানে একজন নুব ক্লাস 5-এর যে নুব স্টুডেন্ট, সেও যদি 10 মিনিট বিষয়টা নিয়ে ঘাটায়, সেও অনেক কিছু বুঝবে যে কোনটার পরে কি করতে হয়। এরা এত বড় জায়গায় যায়ও, যেহেতু এরা প্রফেশনালি কাজটা করতেছে, তার মানে কি আপনারা অনেক রিসার্চ করার কথা না? আপনারা বাংলাদেশ থেকে রিসার্চ করাবেন কেন? আমরা তো বাইরের থেকে রিসার্চার নিয়ে এসে রিসার্চ করাবেন, রাইট? সো সেই জায়গায় হচ্ছে এরকম ছাগলামি করে, কি বলবো। বলেন কই এটা? এটা হচ্ছে মায়া 23-এর সাথে এই যে JS.J প্লাগইনটা, এটা ও পায় না। এটা না পাওয়ার কারণে এটা দেখায় স্ক্রিপ্টের, এটা দিয়ে দিলেই হচ্ছে ঠিক হয়ে যায়। এটা কিরকম, এই যে আমি দেখাই এটা কি করা লাগে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনাকে যাইতে হবে প্রথমে এই যে কই জন্য যেতে হবে, এই ভিউতে আসতে হবে, এই ফাইল নেম এক্সটেনশন এটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনাকে এখানে যাইতে হবে, একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। এই টেক্সট ডকুমেন্টটার হচ্ছে আপনার নাম দিয়ে দিতে হবে, ধরেন হচ্ছে EX, এই যে একটু পরে আসতে হবে, যে ক্লাসটা শেষ হয়নি এখনো। জি সিডির নতুন ব্যাচের স্টুডেন্ট। এই যে JS লিখলাম, লিখে হচ্ছে এখানে এন্টার দিতে হবে, তারপর আপনাকে এখানে ওকে করে দিতে হবে। এই যে হয়ে গেল। এন্ড হচ্ছে আপনার যেটা করতে হবে, এটাকে কপি করতে হবে, তারপরে চলে যেতে হবে আপনার ইউজার থেকে হচ্ছে আপনার পাবলিকে গিয়ে এখানে হচ্ছে আপনার এটাকে পেস্ট করে দিতে হবে। এন্ড ইউজারে গিয়ে যে ক্রিয়েটিভ আইডি আছে, এইখানেও আপনাকে একবার এটা
পেস্ট করে দিতে হবে। সো এই যে পেস্ট করে দিলেন, তারপরে এখানে ওকে দিয়ে দিবেন, এরপর আর এটা আপনার আসবে না। দ্যাটস ইট। আচ্ছা, জিনিসটার আগে সেভ দিয়ে নেই, একবার সেভ দিয়ে নেই। আচ্ছা, এই প্যান্টটা একটু ঠিক করতে হবে, এটা টানাটানি করে পরে ঠিক করব। সো এই হচ্ছে আপাতত এতটুকু রইলো। এর পরবর্তীতে হচ্ছে আমরা এটার পকেট টকেট বানাবো, মাথার হুডি বানাবো। সামনে ক্লাস আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আরো কয়টা হবে সব ছুটে দিতে মার্ভেলাস আর হচ্ছে দেখি আর কিছু মিলাই ঠিলাই কি করা যায়। না সামনে ক্লাসে আবার এই পরে আসছেন কেউ? স্যার আমার ওই মডেলটা আপনাকে পাঠাবো, এটা একটু কোনটা, ফাইনাল কোনটা? রিভিউ করে দেন। ওই যে সাইকেলটা? হ্যাঁ, বাইকে ঠিক আছে। আর হচ্ছে ওই যে কিছু লোকজন নিয়ে এসে ঘুরে ফিরে গিফট টিফট এগুলো নিয়ে যান, না নিলে বলবো 3D দিয়ে কেউ এসে নেয় নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন।